তাদেরকে দাফন না করা হবে, তো ওই যে আপনি মাটিটা দিয়ে দাফন করা হয়ে গেল, আর তারপরে সেখানে তার জন্য দোয়া করার বিষয় রয়েছে। তখন শেষ পর্যন্ত থাকতে পারলে বেশি পরিপূর্ণ হবে, আপনার কথা। কিন্তু আপনি মোটামুটি কোথাও শরীর থাকেন, জানা জানা পড়ে একই রাত পেয়ে গেলেন, আপনি দাফন অবস্থান পর্যন্ত গেলেন, আর সেখানে দাফনও ভিজিটা শরীর হলেন, আর একই রাত পেয়ে গেলেন। সেই কি রাতটা যদি মোকাম্মল করতে হয়, বেশি পারফেক্ট করতে হয়, তাহলে শেষ পর্যন্ত থাকেন, দাফনটা শেষ হয়ে গেল। আর তারপরে আরো ভালো করে করতে চান, তো সেখানে দাঁড়িয়ে একটু দোয়া করেন। যদিও দোয়ার জন্য আসলে প্রশ্ন যিনি করেছিলেন আর জবাব দিয়েছিলাম তখন সে কাতিবুল্লাহ ছিলেন, দোয়ার জন্য জরুরি কবর কাছে দাঁড়াইতে হবে। ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিহ ফাইন্নাহু আল-আনা ইউসাল। তোমাদের ভাইকে দাফন করলে তোমরা এর জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আর ওর জন্য দৃঢ়তা তলব করো, আল্লাহ যেন মনকে নাকে জবাব ঠিক করে দিতে পারে, আর সেখানে হিমশিম না খায়, না জবাব না হয়ে যায়, তাকে এখনই জিজ্ঞেস করা হবে। ওখানে দাঁড়িয়ে যদি দোয়াটি করে আল্লাহ মাগফির লাহু, আল্লাহ সাব্বিরহু, এইভাবে দোয়া করে তো বেশি ভালো। আর যদি কাজ আছে চলে যান, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিরোধী মানহাজ সমূহ ও সে সকল মানহাজের দায়ীদের থেকে সতর্ক করার দ্বারা কি মুসলিম উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করা বোঝায়? এটা প্রশ্ন। বিভক্তি কাকে বলে? বিভক্তি যারা কোরআন সুন্নাহ সরল পথ সিরাত মুস্তাকিম থেকে ডানে বামে চলে যায়, এটা হচ্ছে বিভক্তি। ওদেরকে ফিরকা বলা হয়। বুঝা গেছে না? আহলে হাদিসের মধ্যে যদি সাংগঠনিক দ্বন্দ্ব থাকে দুনিয়ার স্বার্থে, এটা বিভক্তি, এটা হারাম, জায়েজ না। দুনিয়ার স্বার্থে একটি জমিয়তকে কয়েক জমিয়তে পরিণত করেছে, এটা জায়েজ না। যথাসাধ্য চেষ্টা করতে হবে মিলে যাওয়ার, উভয় পক্ষ থেকে একটা ধারণা যে তোমরা দরকার হয় মিলে যাও, আমরা আছি কিনা, এইভাবে তোমাদের মিল মহব্বত হয় না। তো একটি বিষয় হলো। আর বাকি কথা হলো কি বলছিলেন যেটা, যে প্রশ্নটা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী যে আলেমরা রয়েছে তাদের ব্যাপারে যে আমরা ইঙ্গিত দিচ্ছি বা বলে দিচ্ছেন, এটা কি সমাজের মধ্যে ও তাদের বিরুদ্ধে যে আলোচনা করছি না, এটা না বিভক্তি না, বরং এটা উপরাই থেকে সতর্ক করা। কোরআনিক কালিমে যেমন পজিটিভ আছে, ইতিবাচক আছে, গঠনমূলক কথা, তেমনি নেতিবাচক আছে। বরং কালেমাটা ইবাতে আগে নেতিবাচক নেগেটিভ লা ইলাহা আছে, তারপরে ইল্লাল্লাহ আছে। বোঝা যাচ্ছে না? আগে ক্লিক করতে হবে তাসফিয়া, তাহলিয়া, তারপরে তাহলিয়া করতে হবে, তারপরে সুসজ্জিত করতে হবে। সুতরাং নেগেটিভ অবশ্য বলতে হবে। নেগেটিভ মানে ঘৃণা ছড়ানো নয়, নেগেটিভ আর ভুল ধারণা মানে সেটা দূরে করে দেওয়া নয়, বিভক্তি নয়, বরং যেমনটা বললাম ঐক্য হবে তাওহীদ সুন্নাতের উপর, সিরাতে মুস্তাকিমের উপর, হাবলুল্লাহ কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে কোরআন সুন্নাহ বুঝতে হবে সাহাবায়ে কেরামদের বুঝকে সামনে রেখে। তারা কোরআন সুন্নাহর কথা বলে, কিন্তু সাহাবা